হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে মৌজ ফ্যামিলিতে স্বাগত। আজ আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটি হলো অল্প মশলা ব্যবহার করে কিভাবে চিকেনের মতো করে এঁচোড় রান্না করা যায়। তো চলুন পুরো প্রসেসটি দেখে নিন এবং অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম হয়েছিল খেতে। তো প্রথমে আমি এঁচোড় এবং অল্প আলুকে কেটে এইভাবে হলুদ এবং নুন দিয়ে সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম। অপর দিকে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। অপর দিকে একটি প্লেটের মধ্যে বাড়িতে থাকা সামান্য পরিমাণ মশলা নিয়েছিলাম, যেগুলি হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও টমেটো কুচি। এবং যেহেতু আমি এঁচোড় চিংড়ি বানাচ্ছিলাম, তাই চিংড়ি মাছকে এভাবে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে এই পার্টটি স্কিপ করতে পারেন। এরপর কড়াই গরম করার পর আমি তেল নিয়ে নিয়েছিলাম। অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আমি এই কড়া কেন ইউজ করছি, কারণ এই কড়ায় আমার রান্না করতে খুব ভালো লাগে। ননস্টিকের কড়া থাকা সত্ত্বেও আমি এই কড়াতেই রান্না করি। তো তেল গরম হওয়ার পর আমি কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। যেটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করেছিলাম। পেঁয়াজ কুচিগুলোকে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর একটু লালচে বর্ণ আসবে, তার মধ্যে একটু চিনি অ্যাড করলে পেঁয়াজের কালারটা আরও সুন্দর আসে। এবং এক্ষেত্রে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শুকনো লঙ্কা অনেকের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড থাকে। তো সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কাটি ব্যবহার করতে পারেন। এরপর আমি টমেটো কুচিগুলো অ্যাড করেছি। পেঁয়াজ এবং টমেটো কুচি যখন একত্রে ভাজা হয়ে যাবে, একটু লালচে বর্ণ আসবে, তখন আমি আদা রসুনের পেস্টটি অ্যাড করব। এবং আদা রসুনের পেস্টটি অ্যাড করার পর আমাকে মশলাটি ভালো করে কষাতে হবে। দেখবেন ভাজা হয়ে গেলে মশলাটি আদা রসুনের পেস্ট সহ একটি সুন্দর গন্ধ আসছে। মশলাটি ভাজার সময় কিন্তু কোনো রকম জল ইউজ করবেন না। আস্তে আস্তে মশলাটিকে ভেজে নিতে হবে এবং মশলাটি ভাজা হয়ে গেলে তারপরে একে একে আমি মশলাগুলিকে এইভাবে অ্যাড করে দেব। মশলাগুলি অ্যাড করার পর আরও ভালোভাবে মশলাটিকে কষাতে হবে এবং দেখবেন মশলাটি ভাজা হয়ে গেলে মশলা থেকে এই রকম তেল ছেড়েছে। এবার মশলাটির মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবেন এবং মশলাটি আরও ভালোভাবে কষতে থাকবেন। যেহেতু আমি ভিডিওটি পার্টে পার্টে কেটে করেছি, সেজন্য আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, কারণ আমার কাছে এক হাতে রান্না করা এবং এক হাতে ফোন ছিল, তো একটু অসুবিধা হচ্ছিল। এরপর মশলাটি যখন ভাজা হয়ে যাবে, আমি সেদ্ধ করা আলু এবং এঁচড়গুলিকে অ্যাড করব এর মধ্যে আস্তে আস্তে। তারপর আমি আবার ওটাকে কষতে থাকবো। এটি যখন কষা হয়ে যাবে, তার মধ্যে আমি জল দিয়ে নাড়িয়ে নেব এবং তারপর আমি চিংড়ি মাছগুলিকে অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলি অ্যাড করার পর আমি 10 মিনিট উনুনে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পর আমি এটি উনুন থেকে নামিয়ে নেব এবং দেখুন আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম এঁচোড় চিংড়ি। এবার গরম গরম এঁচোড় চিংড়ি অবশ্যই ভাতের সঙ্গে আপনারা উপভোগ করুন। এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।